জীবনের সমস্ত আশ্চর্য ক্রিয়া শক্তি তোমার জীবনে যা করেছো তোমার সামনে তোমার কন্যাকে তুমি ডেকে এনেছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ। পবিত্র পবিত্র মহাপবিত্র প্রশংসা করি, কারণ তোমায় ধন্যবাদ। সনাতন তাই আমাদের সনাতন তুমি পরিচালনা করতে তোমায় ধন্যবাদ। জানতে চাই তুমি সমাদর গৌরব ধন্যবাদ গৌরব হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া হালেলুয়া। প্রেম, তুমি সত্য, তুমি জীবন, আমাদের জগতে তোমায় ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ। পূর্ণ করেছো পুত্র ঈশ্বর পবিত্র আত্মনিষ্ঠর তোমায় ধন্যবাদ। কখনো হয় না বুঝি নাই আজকে আমাদের পরিবার তার প্রয়োজন প্রভু তুমি দরকার মনের মধ্যেই থাকো, আমাদের হৃদয়ের মন্দিরে পবিত্র মন্দির আমরা পবিত্র করে থাকি, তুমি আমাদের ক্ষমা করো এবং তোমার প্রভু তোমায় ধন্যবাদ। তুমি ধন্যবাদ, তোমাকে অনেক প্রণাম করি। থ্যাংক ইউ আমাদের বন্ধু প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তুমি আমাদের
তুমি আনবে প্রভু, কারণ তোমার কাছে আসছে করে পড়ে আছে প্রভু, তাদেরকে তুমি নিয়ে আসবে, তাদের মনে তুমি কথা বলছো, তুমি দয়া করো, তুমি প্লিজ তোমার কাছে যা কিছু যাচনা করি, তুমি বলেছো যাচনা করো দেওয়া যায়, যে অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত দিও খুলিয়া দেওয়া যায় কি হয় প্রভু। আর বাকি কার্য জীবন্ত যাহা কিছু চাই তুমি তা তুমি আমাদের দাও, বিপদে বলেছো যে শক্তি আমাদেরকে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের যাচনা করতে পারেন, সেই প্রভু আমরা যা কিছু চাই না তুমি আমাদের দিয়ে থাকো প্রভু, তাই তোমায় ধন্যবাদ গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। Praise the Lord, hallelujah, 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 ধন্য যিশু, hallelujah, ধন্য যিশু, hallelujah, ধন্য যিশু। যিশু জয় হোক, যিশু জয় হোক, যিশু নামের হোক, hallelujah, hallelujah, যিশু, ধন্যবাদ তুমি আমার মুক্তিদাতা, তোমায় ধন্যবাদ, তোমায় ধন্যবাদ, তোমাতেই আমার, তুমি আমার জ্ঞান, তোমায় ধন্যবাদ করি, তুমি আমার কষ্ট শান্তি প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তুমি আমাদের প্রত্যেকে সর্বাঙ্গে শান্তি, তোমায় ধন্যবাদ করি, আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা এবং তোমার কাছে জ্ঞান পাইবে, কারণ তোমার পবিত্র বাক্যে তুমি বলেই দিয়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি, এই অনুযায়ী তুমি প্রত্যেকে প্রচুর পরিমাণে আশীর্বাদ ধন্যবাদ তোমার প্রয়োগ করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি সেই ঈশ্বর সনাতন পিতা শান্তি, ধন্যবাদ করি, তুমি রাজা প্রভুদের তোমায় ধন্যবাদ, যিশুতে ঈশ্বরের জন্য আমরা ধনী হইয়াছি, হালেলুয়া। পিতার দক্ষিণে যেমন প্রভু যিশু তুমি বসে আছো, তেমন তোমার বসিয়ে দিয়েছি, দেখো তাই তোমায় ধন্যবাদ, জীবন পুস্তকে আমাদের প্রত্যেকের নাম লিখেছো প্রভু, তোমায় ধন্যবাদ করি, আমাদের তোমার দেখানো পথে চলাই পিতা, তুমি তা কষ্ট করে তোমার দেখানো পথে তুমি এগিয়ে নিয়ে যাবে, কারণ তুমি না চাইলে আমরা নিজে থেকে কিছুই পারি না, সাহায্য করো প্রভু। ধন্য যিশু, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া, হালেলুয়া, সমস্ত তোমাকে দিই মহানাম যিশু নাম, শান্তিতে নামে আছে, ধন্যবাদ, এছাড়া কোনো ঈশ্বর নেই যে আমার, এছাড়া কোথাও উদ্ধার নেই যে আমার প্রাণের বালক যাজক করিয়া
আমরা অগ্রবের Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah, বলিয়াছ যে অল্পকাল বাকি আছে করিবেন না আমার সার্বিক আমরা বাঁচব অনন্ত জীবনে এবং তুমি আমাদেরকে রক্ষা করার জন্য রাখিয়া সকল আমাকে বিশ্বাসের ঈশ্বরের নিকট আর উপস্থিত হইয়াছে প্রতিজ্ঞা করিয়াছ বা বিশ্বাস hallelujah, hallelujah, hallelujah. নাম ধরে আমি বলবো প্রভু আমি প্রস্তুত আমাকে নিতে আমাকে চলে যাবে Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, আমাকে hallelujah. তুমি আমাকে দিয়াছ আমি জয় Hallelujah, তোমার জয়
অর্থ দেখাই দিয়ে দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ করি আমাদের পাপের তুমি শাস্তি প্রভু আমাদের অধর্মের নিরীক্ষা তুমি তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা করি তুমি একমাত্র তোমায় ধন্যবাদ হালেলুয়া হালেলুয়া ভালোবাসি তোমাতেই আমার উল্লাস জয় ধন্যবাদ 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 সবাই পরিপূর্ণ মঙ্গলা Praise the Lord, praise the Lord, praise the Lord. Good God, good God, good God. Hallelujah, 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 গ্রহণ করি কিন্তু সমস্ত পথে আমরা তোমাকে শিক্ষা করিয়াছি তাই তুমি আমাদের সমস্ত পথ সরল করিয়াছো প্রাণ Glory to God, glory to God, glory to God. Hallelujah, 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 joy. Amen. Amen. Thank you, Lord. Thank you. Hallelujah. Hallelujah. যিশু নামে চাই আমেন Amen. আমেন আমেন Praise God. Hallelujah. আমেন হাফিজ কি বলবে? না আমি বুঝতে পারিনি এতক্ষণ ধরে করছেন কিন্তু আপনার প্রচারের টাইম চলে যাচ্ছে তাই আমি মনে করলাম যে কি ও ব্যাপার আমি না, জানি না। আমরা একটু তাহলে ওটা বোধহয় তোমাকে আমি মানে ই হয় নাই, আমরা কয়েকদিন শুধু প্রশংসা করতে চাচ্ছি ও আচ্ছা যে আমি মানে জানতাম না তো, ওই জন্য হ্যাঁ এতক্ষণ হ্যাঁ হয়ে গেল, এটা 8টা বেজে গেল। রক্সি বাবা হয়তো ভুলে গেছে, একটু খেয়াল হয় নেই, কিন্তু আমি ওইটা বলেছিলাম রক্সিকেও, মানে বলতে কালকে। পারেন সরি, উই আর সরি 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 হাফিজ, তোমাকে জানানো ঠিক আছে, উচিত কোনো ছিল। অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আহ, আমরা খুব বেশি তো সময় প্রচার মানে থেকে আমরা প্রভুর সঙ্গে সময় কাটানোটা একটু গুরুত্ব দিচ্ছি, কারণ আমি দেখছি যে প্রভুর সঙ্গে যখনই আমরা সময় কাটাচ্ছি তখন আমাদের জীবনে হিলিং, মিরাকেলস এবং অনেক কিছু
আরো মানে গভীর মানে প্রভুর সঙ্গে যে অ্যাডিকশন যেটা সাধু পৌলের হয়েছে, সেই রকম অবস্থায় আমরা যেতে পারবো, এটাই আমরা দেখছি। এবং এই জন্যে আমরা হয়তো অ্যাটলিস্ট আগামীকাল তো হবেই, জানি না যে সানডেও কিরকম, কারণ আমরা যত প্রভুর সঙ্গে সময় কাটাবো, কারণ আমি আপনাদেরকে গতকালকে একটা সত্য ঘটনাও বলেছি যে একজন পালকের মেয়ে দারুণভাবে অসুস্থ এবং মানে জন্ম থেকেই, এবং তিনি প্রভুর সঙ্গে 2 দিন সময় কাটিয়ে সুস্থ তো হলোই, তাকেও প্রভু অলমাইটিলি ব্যবহার করলেন। সুতরাং সেইভাবে এখন আজকে আমরা একটু ছোট্ট জিনিস দেখব, মানে ছোট্ট বলতে যেটা খুবই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। ছোট সবসময় জিনিস সবসময় গুরুত্বপূর্ণ। আমরা কি করে প্রার্থনার উত্তর পেতে পারি, কি করে প্রার্থনার উত্তর, হাউ টু রিসিভ দ্য প্রেয়ার আনসার। তাতে আমরা সবচাইতে বেস্ট ভার্স বাইবেলে যেটা যোহন 15:7 পড়ো। যোহন 15:7। পড়ছি যোহন 15:7। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমেন। আর একটা জায়গা দেখি, যদিও বাংলা বাইবেলে বা ইংরেজি বাইবেলেও বিং লেড মানে লেড নাই, কিন্তু একটা ট্রান্সলেশনে আছে, ইফিসীয় 6:18। বাংলা বাইবেলে আত্মাতে প্রার্থনা করো আছে। ইফিসীয় 6:18। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো, এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। সমস্ত এখন আমেন। পড়ো। সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি করো, যেন মুখ খুলিবার 18 পদ শুধু। হ্যাঁ, আমেন। তাহলে আমরা দেখলাম, ইফিসীয়তে দেখলাম যে প্রার্থনাটা আমাদের কিভাবে করতে হবে। এখানে আত্মাতে প্রার্থনা করো আছে, কিন্তু আমি দেখি আর একটা ট্রান্সলেশন, তারপরে যদি এটা না থাকে, আমি জানি একটা ট্রান্সলেশনে আছে, লেড বাই দ্য স্পিরিট একটা ট্রান্সলেশনে আছে, লেড বাই দ্য স্পিরিট। আমরা কেন এইভাবে প্রার্থনা করতে হবে? যোহন না, যোহন না, রোমিও 8 কেন করতে হবে আমাদের এইভাবে? রোমিও 8:14 পদে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র এবং কন্যা। আত্মা দ্বারা চালিত হয়। আবার 9 পদের লাস্ট লাইন, খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। আর 15 পদ, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি।
আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। তাহলে বুঝতে পারছি যে আমার বাক্য যদি তোমাতে থাকে, আমরা প্রভুকে ধন্যবাদ দেই। সকলে আমার সঙ্গে বলেন, প্রভু মহান পিতা, প্রভু মহান পিতা, আমি তোমার বাক্যের জন্য আমি তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দেই। তোমাকে ধন্যবাদ দিই। আমি বাক্যের শ্রোতা মাত্র না, আমি বাক্যের শ্রোতা বাক্যের শ্রোতা মাত্র না, কিন্তু বাক্যের কার্যকারী। কিন্তু বাক্যের কার্যকারী। তাহলে বাক্যের কার্যকারী হতে গেলে যদি আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তাহলে আমার বাক্য, তার মানে আপনি যদি, বাক্য মানে আমরা জানি যিশু। আপনি হয়তো অনেক বাইবেল জানেন না, কিন্তু দেখবেন বাইবেলে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবই কিন্তু যিশুর সম্বন্ধে লেখা, যারা বুঝতে পারেন। কিন্তু আপনি তার মধ্যে গল্প দেখবেন, আপনি বলবেন যে কোথায় যিশু। কিন্তু আপনি যদি আসলেই ভালো করে বোঝেন, পবিত্র আত্মা দ্বারা চালিত হন, আপনি দেখবেন যে সব কিছুতে যিশু আছেন। এবং যিশুই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। এখন যদি আমার বাক্য, আপনি যদি বাক্য পড়েন, আমি এর আগে বলেছি যখন আপনি প্রার্থনা চাইবেন, অনেকে বোঝেন নাই, গতকালকে বুঝতে পারেন নাই, যে প্রার্থনা চাইতে গেলে যে আমি এই বাক্যের উপরে নির্ভর করছি, আমি বাক্য অনুসারে সকলকে ক্ষমা করেছি, মার্ক 11 অধ্যায়, মথি 6 অধ্যায়। আমি কলসীয়, সরি, হ্যাঁ, যে যাকব 3 অধ্যায় 16 পদ, যে কোনো হিংসা, দেশ বিদ্বেষ নাই। এগুলো হলো প্রার্থনার উত্তর পাওয়ার প্রি রিকুইজিট কন্ডিশনস। মানে আপনি যদি প্রার্থনা পেতে চান উত্তর, তাহলে আগে আপনাকে এগুলো দেখতে হবে। আর যখন আপনি এটা দেখবেন, তখন আপনি বুঝবেন যে আপনি ঈশ্বরের সন্তান। এই সজ্ঞানতায় প্রার্থনা। আর ঈশ্বরের সজ্ঞানতায় যখন প্রার্থনা, তখন পবিত্র আত্মা আপনার মধ্যে আছেন। আপনি যখন প্রার্থনা করছেন, আমি আজকে যখন প্রার্থনা করছি, প্রভু আমি বুঝতে পারছি না যে কিভাবে প্রার্থনা করব, পবিত্র আত্মা নিশ্চয়ই তুমি আমাকে চালাবে। এটা হলো ইফিসীয় 6 অধ্যায় 18 পদ, বিং লেড বাই দ্য স্পিরিট। তখন পবিত্র আত্মা উইল টেক ওভার। পবিত্র আত্মা বোঝাবেন যে তুমি ঈশ্বরের সন্তান, এবং তুমি যখন সন্তান, প্রভু যিশুর যতটা উত্তরাধিকার সূত্রে পান, তুমি প্রভু যিশুর অংশীদার। যখন প্রভু যিশুর অংশীদার, তখন আপনার প্রার্থনা বদলে যাবে। একই প্রার্থনা আপনার হবে না। আপনি প্রভুর ভোজে এই যে গতানুগতিকও প্রার্থনা হবে না। আমি বলছি গতানুগতিক মানে কি? কারণ আপনি লেড বাই দ্য স্পিরিট। আপনার প্রার্থনা এক এক সময় এক এক রকম হবে, এক এক সিচুয়েশনের জন্য, এক একটা অবস্থার জন্য এক একভাবে প্রার্থনা হবে, এবং সেই প্রার্থনাটা আপনাকে পরিচালিত করবে পবিত্র আত্মা। ইভেন প্রশংসাটাও আপনার এক এক রকমভাবে হবে। আমার জীবনের 2-1টা উদাহরণ, কারণ আমার জীবনে যেটা হবে, আপনার জীবনে যে সেইটাভাবে পবিত্র আত্মা করবেন না, নাও করতে পারেন। কেন করবেন না? কারণ 1 করিন্থীয়, সেখানে আত্মা যেভাবে চান। 1 করিন্থীয় দেখেন 12 অধ্যায়, সেখানে 11 পদে, এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করে। শুধুমাত্র ওই যে গিফটটা তো দেবেই, গিফট আছে,
কিন্তু এই সকল কর্ম বাংলা বাইবেলে মানে সমস্ত গভীরতা হলো ইভেন প্রার্থনা, কারণ আপনি প্রার্থনা ছাড়া ওই গিফটও পাবেন না। প্রার্থনা হচ্ছে এমনভাবে আপনি ঈশ্বরের সিংহাসনের সামনে উপস্থিত এবং লর্ড অফ হোস্টস, সদা প্রভু, এটা আমরা যে বলি লর্ড অফ হোস্টস বা ঈশ্বর, আপনি দেখবেন যে ঈশ্বর বাংলা বাইবেলে আছে। ইনি হচ্ছেন যে যেমন একজন জগতের রাজা, সর্ববিষয় সুসজ্জিত, তার সামনে সমস্ত গার্ড, সৈন্য ইত্যাদি। এই রকম অবস্থায় কিন্তু আমাদের মহান পিতা ঈশ্বর, এবং প্রভু যিশুর সঙ্গে সৈন্য যায় আমরা জানি। আপনি তখন আপনাকে অন্যভাবে প্রশংসা করবেন। আপনি দেখেন, আজকে আমার জীবনের উদাহরণটা দিই। আমি যখন বললাম, প্রভু আমি তো বুঝতেছি না যে কিভাবে আমি প্রার্থনা করব, তখন তিনি আমাকে পবিত্র আত্মা দিয়ে প্রথমে নানা ভাষায় প্রার্থনা করালেন। তারপরে দেখলাম যে কোন কোন জায়গায় তিনি আমার প্রতি, আমার জীবনে ছোটবেলার থেকে যে দয়া করেছেন, ইভেন আজকে যে ফুডটা খাওয়াচ্ছেন, সমস্ত কিছুতে, খালি ফুড না, খালি খাওয়া না, সমস্ত কিছুতে যে একটা একটা করে দয়ার কথা স্মরণ করো। কেন দয়ার কথা স্মরণ করব? আপনি দেখবেন যে দাউদ গীতসংহিতাতে ইসরায়েল জাতিকে, ইভেন স্তিফান নতুন নিয়মে ইসরায়েল জাতিকে কিভাবে ঈশ্বর বহন করে নিয়ে আসলেন, আপনি দেখবেন যে গীতসংহিতা 139 বোধহয়, যে সেখানে যে তুমি ইমোরীয়দের রাজা তাকেও মেরে ফেলেছ। এখন আপনি বলবেন, মেরে ফেলাটা কি একটা আনন্দের বিষয়? কারণ ঈশ্বর তার মানে আপনার সামনে, না 139 না 136, তো ঈশ্বর আপনাকে সমস্ত কিছু থেকে রক্ষা করতে চাচ্ছেন। আপনার জন্য যত শয়তানকে মারতে হবে মেরে ফেলবেন, কারণ আপনাকে তিনি ভালোবাসেন। এখন আপনি যখনই এইভাবে পবিত্র আত্মা দ্বারা চালিত হলেন, তখন আপনার জীবনে একটা কৃতজ্ঞতা আসবে। প্রভু তুমি এই করেছো, আমরা স্মরণ করি নাই, আপনার হয়তো মনে নাই যে আপনি কোন দিন এমন একটা পজিশনে পড়েছিলেন যে দিন হয়তো এমনকি আপনার মৃত্যু হতে পারত, বা আপনার হয়তো এমন একটা দিন হয়েছিল যেদিন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই। এমন একটা দিন হতে পারে যেদিন আপনার সন্তানকে নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত ছিলেন, বা কোনো কিছু নেই, সেখানে প্রভু উদ্ধার করেছেন। আর তখনই আপনার কৃতজ্ঞতার, এটা যে এক স্টাইল হবে তাও না, পবিত্র আত্মা লেড বাই দ্য স্পিরিট, তখনই আপনার সর্বপ্রকার বিনতি, মানে উইথ অল সাপ্লিকেশনস, আপনি তখন বিনতি, এই যে এফেসীয় 6:18 পদ দিয়েছ, এফেসীয় 6:18 পদ, সর্বপ্রকার কি বলেছে? সর্বপ্রকার সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে, বিনতি সহকারে। বিনতিটা মানে কি? কৃতজ্ঞতা। বিনতি মানে না কিন্তু যে আপনি, ও প্রভু তুমি দয়া করে করো 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 না। আপনি, ইসরায়েল জাতি যখনই এগুলো স্মরণ করলো, তখন কিন্তু প্রভু দয়া করলেন। তাও সকলে কিন্তু করেন নাই, করেছে মাত্র 2 দল, যহোশূয়া আর কালেব। আর অন্যরা তারা স্মরণ করে নাই। তারাও আশীর্বাদ প্রাপ্ত, তারাও স্বর্গে যেতে পারত, তারাও প্রভুর আগমনে যেতে পারত। মনে করেন ওই 10 কুমারী, 5 কুমারী যে উদাহরণ গতকালকে দিয়েছি, যে নির্বুদ্ধি কুমারী, সুবুদ্ধি কুমারী, এরাও কিন্তু পারত, কিন্তু পারল না।
70 জন শিষ্য কিন্তু পারত, কিন্তু তারা ফিরে গেল। এর কারণ কি? তারাও এই একই আশীর্বাদ পেয়েছিল, কিন্তু রাখতে পারলো না কেন? পুরাতন নিয়মের বাদ দেন, নতুন নিয়মে কেন পারলো না? যেটা আমরা মথি 25 অধ্যায় দেখেছি গতকালকে। এটা হচ্ছে তারা দে আর নট লেড বাই দ্য স্পিরিট। এই জন্য মাঝখানে তারা ঘুমিয়ে গেছে। তারা যে ঈশ্বরের বাক্য মানে হচ্ছে ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারেনি। প্রার্থনা করেছে, কিন্তু জাস্ট নর্মাল প্রার্থনা, যতটুকু জেনেছে ততটুকু প্রার্থনা, কিন্তু পবিত্র আত্মা যে ঈশ্বর, যে আত্মা, যোহন 4 অধ্যায় 25 পদ, ঈশ্বর আত্মা যাহারা তাহাকে ভজনা করে সত্য এবং আত্মায় ভজনা করে। এই সত্য এবং আত্মা হচ্ছে যে প্রভু যীশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের মধ্যে, এবং পবিত্র আত্মা আমাদের মধ্যে, এবং আমার আত্মা একেবারে আমার সাক্ষ্য দিচ্ছে যে আমি ঈশ্বরের সন্তান। আপনি আপনার বাবার কাছে, মার কাছে কোনো সন্তান কি একইভাবে যাচনা করে, একই কথা বলে? আমাকে সেইটা উত্তর দেন, বোঝাবার জন্য বলছি। একইভাবে চায়? কি মনে হয়? বিভিন্ন অবস্থায় বিভিন্ন ভাবে চায়, তাই না? বিভিন্ন ভাষা ইউজ করে। Am I right? হ্যাঁ, ঠিক পবিত্র ঈশ্বরের কাছে আপনি যদি একইভাবে একই জিনিস বারবার বলতে থাকেন, তাহলে আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত না হয়ে আপনি প্রার্থনা করছেন। এখানে বাংলা বাইবেলে যেটা বোঝা যায়, এফেসীয় 6:18 পদ, মনে হবে যেন নানা ভাষায় প্রার্থনা করো। নো 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 নো। বিং লেড, একটা ট্রান্সলেশন হচ্ছে বিং লেড বাই দ্য স্পিরিট। কি বললে? গুড নিউজে বিং লেড বাই দ্য স্পিরিট। এরকম ভাবে লেখা নেই, স্পিরিট লিড এরকম ভাবে দেয়া আছে। পড়ো, শুনি নাই। কি দিয়েছো? Pray on every occasion as the Spirit leads. এরকম ভাবে রয়েছে। Do all this in prayer, asking for God's help. Pray on Do all this, every হ্যাঁ, occasion. GNT-তে, right. Pray on every occasion as the Spirit leads. দেখলেন? As, thank you প্রতীক, as the Spirit leads. আপনি নিজের বুদ্ধিজ্ঞান দিয়ে প্রার্থনা করলে প্রার্থনার উত্তর হচ্ছে না। আপনি এমনকি যে মনে করলেন যে বাক্যটা লাগালাম, বাক্যর দরকার, সেটা দিয়েও না। বাক্য তো দেবেনি, কিন্তু অ্যাজ দ্য স্পিরিট লিডস, স্পিরিট তখন আপনাকে এক এক দিন এক এক আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে এক এক রকম বাক্য আনবে। নতুবা আপনার প্রার্থনা একই ধরন হয়ে যাবে। এমনকি প্রভুর ভোজের সময় আপনার প্রার্থনা একই ধরন হয়ে যাবে। বিং লেড বাই দ্য স্পিরিট। এবং ফর দিস রিজন কিপ অ্যালার্ট অ্যান্ড নেভার গিভ আপ। নেভার গিভ আপ। ডু অল দিস ইন প্রেয়ার। আজকে আমরা কিন্তু মাত্র একটা দুটো কয়েকটা বাইবেল ভার্সের উপরেই আমরা কথা বলছি। এটা জেনারেল প্রিচিং না, ঠিক, এটা শিক্ষা। ডু অল দি, কি করতে হবে প্রার্থনায়? আস্কিং ফর গডস হেল্প, ঈশ্বরের সাহায্য। প্রে অন এভরি অকেশন, প্রতিবার, একবার করব আর একবার না তা না, অ্যাজ দ্য স্পিরিট লিডস। বুঝতে পেরেছেন? পবিত্র আত্মার বাপ্তিস্ম এই জন্য অত্যন্ত দরকার। পবিত্র আত্মার বাপ্তিস্ম অত্যন্ত দরকার। পবিত্র আত্মা আপনাকে লিড করবে। তিনি কি নানা ভাষায় প্রার্থনা করাবেন, নাকি না প্রশংসা করাবেন, নাকি নানা ভাষায় প্রশংসা করাবেন, না এমনি আপনার জীবনের সমস্ত কিছু স্মরণ করাবেন, নাকি প্রভু যা করেছেন এই পর্যন্ত ইসরায়েল জাতির জন্য, তার সন্তানদের জন্য,
তার চারিদিকের সন্তানদের জন্য সেগুলো প্রশংসা। হালেলুয়া, ধন্য যিশু একরকম প্রশংসা, এটা আমরা প্রথমে শিখিয়েছি, কারণ এটা বেসিক ছিল যে ওইটা সোজা। কিন্তু এখন তো আমরা উপরের দিকে যাচ্ছি। এখন আপনার প্রশংসা হবে পবিত্র আত্মা যেভাবে চালাবে। আপনি প্রার্থনা করছেন, প্রভু আমি আমাকে সারেন্ডার করি। এই যে প্রথম পিতর 5:6 যে সমস্ত বিষয় দিয়ে দাও, ফর হি কেয়ারস ফর ইউ, ইভেন প্রার্থনাও, সমস্ত বিষয়। কেন? দেখেন আরেকটা বাইবেল ভার্স দেখি, চলেন আমার সঙ্গে যিশাইয়তে। যিশাইয় বাংলা বাইবেলে একটু আছে, একটু মানে যাই হোক, তথাপি বুঝতে চেষ্টা করব। 43 অধ্যায় 25 পদ, আমি আমি আমার নিজের অনুরোধে তোমার অধর্ম সকল মার্জনা করি। তাহলে আমাদের যে সাহস লাভ হয় ঈশ্বরের উদ্দেশ্যে, ইব্রিয় 4:16 লেট আস কাম বোল্ডলি টু দ্য থ্রোন অফ গ্রেস, সিংহাসনের সামনে আসছি। তাহলে কিভাবে হচ্ছে? যে আমরা আমাদের পাপ আর তিনি কখনো মনে রাখেন নাই। আমেন। আমেন। আমাদের পাপ, প্রথম কথা যে আমাদের পাপ, মানে অনেকে মনে করে যে আপনি যখন প্রার্থনা করছেন প্রভু শুনবেন কিনা, কারণ শয়তান সে সর্বদা প্রতিপক্ষতা করতে, মানে বিরোধিতা করতে চেষ্টা করবে। আপনাকে বলবে তুমি না এই এই পাপ করেছিলে, মনে আছে? কি করে উত্তর পাবে? শয়তানের কাজ সব সময় হঠাৎ করে আপনাকে বলবে এই যে দেখো তোমার শরীরটা খারাপ লাগছে, এইবারই হয়তো তুমি মরে যাবে। এটা কিন্তু শয়তান মাঝে মাঝে মানে মরে যাবে না হলে অন্তত যে খুব মানে এরকম। তখনই আপনি যদি পবিত্র আত্মা আপনার, যখনই আপনি সারেন্ডার করলেন, প্রভু যিশু নামে দূর করলেন, করেই সারেন্ডার করলেন, তখনই পবিত্র আত্মা আপনাকে মনে করাবে যে অন্তরে যেমন ভাবে হিতোপদেশ 23:7 সে তেমনি। তাহলে আমি অন্তরে ওইটা ভাববো না। কেন ভাববো না? আমার পাপ তিনি ক্ষমা করেছেন, আমি সন্তান, সুতরাং তিনি আমাকে নির্মাণ করেছেন। যিশাইয় 46 অধ্যায়। তখন এই বাক্যগুলো অটোমেটিক একটার পর একটা আসতে থাকবে, যে আমি তোমাকে গর্ভ থেকে বহন, তোমার মায়ের উদর থেকে, গর্ভ থেকে বহন করিতেছি, আমি নির্মাণ করেছি, আমি তুলে বহন করব। তখন শয়তানকে আপনি বলবেন যিশু নামে দূর হয়ে যা, ও চলে যাবে। এরকম ঘটনা বিশেষ করে আমি কেনেথ হেগিন সাহেবের জীবনটা ফলো করেছি, বহুবার এসছে। একেবারে বুকের ব্যথা, হার্টের ব্যথা শুরু হয়ে গেল, কিন্তু তিনি হা 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 করে হাসলেন এবং ঈশ্বরের পবিত্র আত্মাতে প্রশংসা করলেন, কমপ্লিটলি সুস্থ হয়ে গেল। শয়তান বিরোধিতা করে। আপনি যখনই কোনো আশীর্বাদ পেতে যাবেন, শয়তান কোনো না কোনো ভাবে আপনাকে বিরোধিতা করবেন। গতকালকে বলেছি, যখন মসিকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, সঙ্গে সঙ্গে তার নিজের গোত্র থেকেই প্রথমেই বিরোধিতা শুরু হয়ে গেল। তারপরে ফেরাউন, শয়তান ফেরাউনের মাধ্যমে সেখানে কাজ করল। বিরোধিতা থাকতে পারবে, কারণ আপনি আশীর্বাদ পাচ্ছেন। আমাদের এই জন্য ইফিসীয়তে 6 অধ্যায় বলে রক্ত মাংসের সঙ্গে যুদ্ধ না, আমাদের যুদ্ধ শয়তানের সঙ্গে। আর এই যুদ্ধ যখন শয়তানের সঙ্গে করবেন, তখনই আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে করছেন। তারপরে দেখেন এই যিশাইয় 43 অধ্যায়, আমাকে স্মরণ করাইয়া দাও। প্রভুকেও স্মরণ করাবেন, সঙ্গে সঙ্গে শয়তানকেও স্মরণ করাবেন। শয়তান, অশিক্ষিত শয়তান, তুই জানিস না প্রভু যিশু আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন, আমার সমস্ত রোগ তিনি দূর করিয়াছেন। শয়তান, গেট আউট ইন জিসাস নেম। তখনই শয়তান দৌড়াবে।
আইসো আমরা পরস্পর বিচার করি, তুমি যেন নির্দোষীকৃত হও, তজ্জন্য আপনার কথা বলো। নির্দোষীকৃত তার মানে কি? আপনি বাক্য জানেন। এক হচ্ছে বাক্যের মধ্যে থাকা, প্রার্থনা লেড বাই দ্য স্পিরিট, কারণ পিতা ঈশ্বর জানেন আমাদের প্রার্থনার আগে যিশু বলেছেন কি দরকার। অনেকে বলে যিশু তো জানেন, পিতা জানেন, তাহলে আমি প্রার্থনা কেন করব? আমাদেরকে চাইতে হবে যে আমরা জানি কিনা। পিতা জানতে চান যে আমরা জানি কিনা। এটাও কিন্তু প্রভু আমাদেরকে ভালোবাসেন বলে, যে দেখো আপনি দেখবেন মা বা বাবা যখন ছোট বাচ্চা থাকে তাকে পড়িয়ে পড়া ধরে। আমি এটা চাচ্ছি যদি কখনো হয় হয়তো, যে আপনি কি শিখলেন, এইটা যেমন আমরা অনেক সময় বলি যে আপনার জীবনে কি পরিবর্তন হলো। এমন হতে পারে যে আমি রোববার হয়তো একজনকে বলতে পারি যে আপনি বিশ্বাস সম্বন্ধে কি শিখলেন। এখানে কোনো লজ্জা নাই, কারণ এটা হলো ফ্যামিলিতে আপনি যতটুকু শিখলেন ঠিক ততটুকু বললেন, কিন্তু আপনারা বোঝেন না। আপনারা তখন করেন, প্রার্থনা করতে থাকেন, ও প্রভু না। আমরা এই জন্য, যেমন গতকালকে কিছুটা রক্সি বলেছে, কিন্তু রক্সি আরো ডিপে যাবে আমি বুঝেছি, কারণ অ্যাপ্লিকেশনটা আরো গভীরভাবে বোঝাতে হবে। হাফিজ যখন চলে যাবে, হাফিজ যদি সুযোগ হয়, আমি জানি না রোববার, হাফিজ হয়তো আমার এইরকম প্রার্থনার পরে হয়তো হাফিজ 10 মিনিট কথা বলবে। হাফিজ, আর ইউ ওকে ফর দ্যাট, ফর নেক্সট সানডে? হাফিজ কি শুনছে? দাদা শুনতে পাচ্ছেন? আমি জানি না, মাঝে মাঝে ওর এখানে বলেছে যে ইন্টারনেটের একটুই হয়। তুমি একটা হাফিজকে একটা ছোট্ট মেসেজ দাও যে বুঝতে পেরেছে কিনা বা মাইক খুলতে পারছে কিনা। যাই হোক, দেখি হাফিজ পারে কিনা। তো এইভাবেই হলো আমাদের প্রার্থনার উত্তর নিতে হবে। আর প্রার্থনার উত্তর আর একটা হলো বড় কারণ, সেটা হচ্ছে বিশ্বাস। আমরা বিশ্বাস শিখছি, কিন্তু কি করে আমরা মানে একটা হচ্ছে যে প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। এই সরল লোক তারা এইভাবে আত্মা দ্বারা চালিত হয়ে প্রশংসা করে। বোঝাতে পারলাম? প্রশ্ন উত্তর দেন। বেশি পড়া মানে আমি দেখলাম যে অনেক বাক্য বলে ফেলেছি, কিন্তু কি লাভ হচ্ছে সেটা দেখতে চাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে বলেন, মাইকটা খুলে দাও। হ্যাঁ, মাইক খোলা। মাইক তো খোলা, কিন্তু অনেক সময় তো খুলতে পারে না। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, কথা বলেন। তোমাটি, আপনি মাইক খুলেছেন, কথা বলেন। খুব ভালো লাগছে আর খুব ভালো লাগা এক আনন্দ কথা, হচ্ছে। কিন্তু মানে আমি শেখাচ্ছি যে প্রার্থনার উত্তর আমরা কি করে পেতে পারি। অনেকগুলো সাইড আছে, আজকে একটা সাইড আলোচনা করলাম, যে প্রশংসা কৃতজ্ঞতা আসবে, পবিত্র আত্মা আপনাকে স্মরণ করিয়ে দেবে কি ওয়ার্ড ইউজ করে প্রার্থনা করতে হবে। কি ওয়ার্ড, এই ওয়ার্ডটা কোন শব্দ দিয়ে আপনি প্রার্থনা করবেন, কোন লাইন দিয়ে আপনি প্রার্থনা করবেন, তখন পবিত্র আত্মা আপনাকে শেখাবে। নতুবা হচ্ছে কি, কারণ Yes. হেড ফেইথ কোনো কাজে আসবে না। জগতের জ্ঞান দ্বারা প্রার্থনাও করা যাবে না। কারণ পিতা ঈশ্বর মানে পুরোপুরি ভালোবাসা, তিনি আমাদেরকে ভালোবাসেন।
তিনি ভালোবেসে শেখাচ্ছেন যে তুমি এইভাবে প্রার্থনা করো। আপনারা কি চান যে আমি যদি একাধ সময় একটু জিজ্ঞেস করি যে আপনারা বলবেন, কিন্তু ওই প্রচার করবেন না, যে প্রচার মানে আমি বিশ্বাসে এইভাবে দাঁড়াচ্ছি, চান না চান না? কিন্তু আমি যখনই দেখি আপনারা বুঝেন না বোধহয়, আপনারা উল্টো কথা বলতে থাকেন, উল্টো ভাবে। কি আপনারা চান না চান না? না চাইলে হবে না। আমেন। কিভাবে বুঝবো চান কিনা? হাত তুলবেন। চাই চাই আমরা। আমেন আমেন। মানে আপনাকে বলতে হবে যে আপনি হয়তো 2 লাইনে বললেন যে আমরা কি শিখছি, কারণ আপনি যদি না ক্লাসে কি হয়, ক্লাসে যদি ছাত্র ছাত্রীরা না শেখে তাহলে তো কোনো লাভ নাই, আপনি তো ওই একই ক্লাসে পড়ে থাকবেন। প্রমোশন তো আমাদের দরকার, আমরা বুঝতে হবে। মানে রক্সিকালকে শিখিয়েছে কিভাবে বলতে হবে। হাফিজ হয়তো, আমি অনুরোধ করছি, আমি জানি না হাফিজ হয়তো যে তার কথার মধ্য দিয়ে বিশ্বাসের উপরে শেখাবে কি যে কিভাবে যেন আপনারা আরো বুঝতে পারেন, হয়তো আমারটা ভালো করে না বুঝলেও এনাদেরটা বুঝতে পারেন। রক্সি বাবা, তুমি একটু জিজ্ঞেস করে নিও হাফিজকে যে পারবে কিনা, তারপরে আমরা সেইভাবে যাব। আচ্ছা, ঠিক আছে। তো এই হলো কথা। আমাকে একজনে মেসেজ দিয়েছে কার জন্য প্রার্থনা করতে হবে, দেখি কে কে, সে কি চায়। কে তিনি যিনি প্রার্থনা চেয়েছেন? আছেন? মাইক খোলা আছে আঙ্কেল, যে আপনারা কথা বলতে পারেন যদি বলতে চান। তোমার কথাও শোনা যায় না সজল, শোনা যাচ্ছে? তোমার কথাও খুবই হালকা শোনা যাচ্ছে। মাইক খোলা আছে। যিনি প্রেয়ার রিকোয়েস্ট চেয়েছেন আপনি কথা বলতে পারেন, আনমিউট করুন। যিনি পাস্টরের কাছে প্রেয়ার রিকোয়েস্ট চেয়েছেন আপনি আনমিউট করুন, কথা বলুন বা হাত তুলুন। আচ্ছা, কোনো রেসপন্স নেই। সুমায়া সরকার, প্লিজ পাস্টর প্রে ফর মি। কিসের জন্য প্রে করবো আমি তো জানি না। সুমায়া সরকার, আচ্ছা, স্মরণা যদি সরকার, হ্যাঁ হ্যাঁ, কথা বলবো। স্মরণা সরকার প্রেগনেন্ট তো আমার মেয়ে, কয়েকদিন আচ্ছা যাবত কোমরে ব্যথা পাইতেছে। আচ্ছা, দয়া যিশু করে একটু নামে প্রার্থনা ও কি করেন। যিশুকে গ্রহণ করেছে? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই আপনার সাথে আচ্ছা, তাহলে যিশু নামে ও সুস্থ হয়ে গেল। হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, আমেন। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। প্রতীক, তুমি সকলকে দিয়ে ছোট করে 10 সেকেন্ডের প্রার্থনা করাও দেখি। আসুন আমরা সকলে 10 মিনিট প্রার্থনার মাধ্যমে যারা আছেন আমি বলছি আমার সাথে মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, আমরা না বুঝে অনেক ভুল করেছিলাম, আমরা না বুঝে অনেক ভুল করেছিলাম।
কিন্তু তুমি তোমার প্রিয় পুত্র কিন্তু তুমি তোমার প্রিয় পুত্র পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছো, যিশুকে পাঠিয়েছো। যিশু আমাদের বদলে মরেছেন, যিশু যিশু আমার বদলে মরেছেন, যিশু আমাদের সমস্ত পাপ, যিশু আমাদের আমাদের সমস্ত সমস্ত পাপ, পাপ, মন্দতা, 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 অনটন, 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 রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া, ব্যাধি, অশান্তি, অশান্তি, অ্যাংজাইটি, সমস্ত ইনফার্মিটিস নিজেদের কাছের উপরে ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু প্রভু যিশু প্রভু যিশু তার রক্ত দিয়ে তার রক্ত দিয়ে তার রক্ত দিয়ে আমাদেরকে পবিত্র করেছেন। আমাদেরকে পবিত্র করেছেন। আমাদের পবিত্র করেছে। তাই আমরা এখন ধার্মিক, তাই আমরা ধার্মিক। তাই আমরা ধনী। আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই। আমাদের কোনো দণ্ড নাই। আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি মহান পিতা ঈশ্বর মহান পিতা পিতা ঈশ্বর, ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যিশুকে মৃতগণের মধ্যে তুলিয়াছেন। আছেন। তাই আমরা মুখে স্বীকার করি এই আমরা মুখে স্বীকার স্বীকার করি করি এবং হৃদয়ে বিশ্বাস করি এবং হৃদয়ে হৃদয়ে বিশ্বাস করি সেই জগতের পাপ মন্দতা এই জগতের পাপ মন্দতা অভাব অনটন অশান্তি অবমাননা শান্তি এবং শয়তান যা কিছু আনতে চেষ্টা করুক না কেন, শয়তান যা কিছু আনার চেষ্টা করুক না কেন, তা আমাদের জীবনের প্রভু নয়। তা আমাদের আমাদের জীবনে প্রভু নয়। নয়। প্রভু নয়। প্রভু যিশু প্রভু যিশু তুমি আমাদের অন্তরে এসো, তুমি আমাদের আমাদের অন্তরে অন্তরে এসো। এসো। আমরা তোমাকেই আমরা তোমাকে তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে প্রভু হিসেবে করি। গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই। আমেন। আমেন আমেন আমেন। আলমগীর, আলমগীর শুনতে পাও? আলমগীর, Hallelujah. Praise the Lord. Praise the Lord. হ্যাঁ, রক্সি বাবা, তুমি রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দেই। প্রভুর দেহ তার রক্তের জন্য আসুন আমরা তার মেজের সামনে আছি, আমরা কৃতজ্ঞতায় হৃদয় সরলতায় আমরা এই ভোজ আমরা গ্রহণ করি। আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, আমরা সজ্ঞানে গ্রহণ করছি, আমাদের প্রভুর হাত থেকে প্রভুর দেহ গ্রহণ করছি। হালেলুয়া। ধন্য পিতা, তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা তোমার গৌরব করি, কারণ তুমি আমাদেরকে তোমার সন্তান করিয়াছো। আমরা তোমার গৌরব স্বীকার করি এবং আমরা সাহসপ্রাপ্ত হয়েছি প্রভু তোমার মেজের সামনে অবনত হওয়ার। তুমি ভোজদাতা, তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি প্রভু। আমরা তোমার গৌরব স্বীকার করছি প্রভু, তুমি আমাদের জন্য কালবরি ক্রুশে তোমার জীবনকে তুমি লম্বিত করেছিলে, তুমি ক্ষত বিক্ষত হয়েছিলে আমাদের জন্য, আমাদের বদলে তুমি মরেছ এবং তোমার ক্ষত সকল দ্বারা আমাদেরকে আরোগ্য হইয়াছে। ধন্য প্রভু, তোমার প্রেম তুমি প্রকাশ করেছ ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে এবং তোমার পবিত্র ক্রুশীয় রক্ত মধ্য দিয়ে তুমি আমাদের কিনে নিয়েছো এবং পিতার রাজ্যে আমাদেরকে আনয়ন করিয়াছো। তাই আমরা কৃতজ্ঞ চিত্তে এই ভোজ আমরা গ্রহণ করছি। তুমি বলিয়াছো এই স্বর্গের খাদ্য,
এই স্বর্গ থেকে আসছে প্রভু, এবং স্বর্গের খাদ্য আমরা গ্রহণ করছি। এবং তোমার বাক্য যেটি বলেছে এটি জগতের জীবনের জন্য, হ্যাঁ প্রভু, জগতের জীবনে যা কিছু প্রয়োজন এই খাদ্যের মধ্য দিয়ে আমরা সেটিকে ডিক্লেয়ার করছি মোগলাই পিতা। ধন্য প্রভু। এবং এর মধ্য দিয়ে আমরা অনন্ত জীবনের যে নিশ্চয়তা তুমি দিয়েছ, আমরা তাই তোমার গৌরব করি মোগলাই পিতা। তোমার সঙ্গে অনন্তকাল থাকার যে আশীর্বাদ এই ভোজ গ্রহণের মধ্য দিয়ে সেটিকেও আমরা ডিক্লেয়ার করছি প্রভু। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। তোমার সে অপূর্ব প্রেমের জন্য তোমার গৌরব করি মোগলাই পিতা। হ্যাঁ মোগলাই পিতা, আমরা কেউ দণ্ডাগ্রহ গ্রহণ করছি না, কিন্তু আমরা আশীর্বাদ গ্রহণ করছি, এই ভোজের যে আশীর্বাদ, এবং স্মরণ করছি প্রভু, এবং তোমার মৃত্যুকে প্রচার করছি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত সমাদর তোমারই, তোমাকেই গৌরব দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসন গ্রহণ করি। শুভেন্দু কাঞ্জি কি শুনতে পায়? সেদিনও ডেকেছিলাম, শুনতে পায় না মনে হয়, বা মাইক খুলতে পারে না, অনেকে মাইক খুলতে পারে না, তাই আমি দেখলাম। জাহিদুর, পারো তুমি মাইক খুলতে? জাহিদুরও পারে না। জাহিদুর, শুভেন্দু, আলমগীর কেউ মাইক খুলতে পারলো না আজকে। হ্যাঁ, যারা কোচ আছেন সবাই পারে শুনতে। না, দেখলাম তো কেউই পারলো না। হ্যাঁ, আচ্ছা, শুভেন্দু যাই খুলেছে। হোক। শুভেন্দু খুলেছে। হ্যাঁ, কি বললো? শুভেন্দু খুলেছে। আচ্ছা, শুভেন্দু তাহলে সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসলে আমরা সমস্ত বিষয় নিয়ে প্রভু যিশুকে এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। স্বর্গের মহান ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার চরণতলে নিজেদেরকে নত করি, নম্র করি। প্রভু, তুমি তোমার অনুগ্রহে আমাদেরকে তোমার চরণতলে একত্রিত করেছো, এবং তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের যে বিশ্বাসে বলবান করছো তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। এবং আমরা তোমাকে ছাড়া কোনো ফল উৎপাদন করতে পারি না। সেই যোহন হালেলুয়া 14:17 অনুযায়ী 7 অনুযায়ী প্রভু আমরা তোমার চরণতলে এসেছি প্রভু, এবং তোমার সঙ্গে আমাদের যে একাত্ম বোধ এবং সেই তোমার সঙ্গে থেকে আমরা যে ফল উৎপাদন করছি, এবং সেই পিওজির মধ্যে দিয়ে তুমি আমাদেরকে গৌরবান্বিত করছো, আমাদের কাছে তোমার জীবনের যে মহিমা প্রকাশ করছো তার জন্য তোমার ধন্যবাদ করি। প্রত্যেকটা বহন করে চলেছে তার জন্য তোমার ধন্যবাদ করি। প্রভু, তোমারই মেজের সামনে আমরা যে তোমারই হাতে থেকে তোমার সেই ভোজ অর্থাৎ যে পানি গ্রহণ করছি তার মধ্যে দিয়ে তুমি আমাদেরকে আরো বিশাল করছো, এবং তোমার রাজ্যের জন্য আমাদেরকে প্রস্তুত করছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। সমস্ত যিনি হত হয়েছে তিনি সমস্ত গৌরব, প্রশংসা, মহিমা পাওয়ার যোগ্য। 121 গীত পড়ো। আমিন, আমিন, হালেলুয়া। আমেন, আমিন, আমিন, হালেলুয়া। আমি পর্বতকালের দিকে হয়েছেই আমার সাহায্য চাই। তিনি আকাশ, তিনি আমার করবেন না। আমার দক্ষিণ দিবসের সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু সমস্ত অমঙ্গল হতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া এবং ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। তোমার নাম হে পবিত্র আমাদের বলে মান্য হোক, সর্বশক্তিমান, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করি। আমাদেরকে পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো।
তোমার আমেন Amen. Amen. Hallelujah. Praise the Lord. আমেন Amen. আমেন Hallelujah. Praise the Lord. Praise the Lord. Recording stopped. Praise the Lord.